নমস্কার বন্ধুরা, সম্প্রতি ভারতে সবথেকে বহুল চর্চিত বিষয় হলো ওয়াকফ বিল সংশোধন। চলুন আজকের এই পর্বে জানব ওয়াকফ বিল কী। সহজ ভাষায় বলতে গেলে ওয়াকফ হলো যদি কোনো ব্যক্তি তার সঞ্চিত সম্পত্তি দাতব্য কাজে বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করতে চান, তাহলে তারা ইসলামী আইনের অধীনে সেই সম্পত্তি ওয়াকফ বা সহজে বলতে গেলে দান করতে পারেন। এর ফলে যে ব্যক্তি তার সম্পত্তি উৎসর্গ করছেন তার মালিকানা বা তার পরিবারের মালিকানা অনেক ক্ষেত্রেই শেষ হয়ে যায়। প্রায় সকল ইসলামী ঐতিহ্যেই ওয়াকফকারী ব্যক্তির ওয়াকফ সম্পত্তিতে কোনো স্বার্থ থাকতে পারে না। এই সম্পত্তি ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা হয় না, এটি ঈশ্বরের জন্য অথবা ধর্মীয় লাভের জন্য ব্যবহার করা যেতে পারে, যার মাধ্যমে মসজিদ, দরগা, গোরস্থানের ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র গড়া, গরিব ও অসহায়কে সাহায্য করার কাজগুলি চলে। কোনো একজন ব্যক্তি দান করলো, কিন্তু তার দেখাশোনার দায়িত্বে কে থাকবেন? ওয়াকফের সম্পত্তি একজন মুতাওয়াল্লি বা একজন ব্যবস্থাপক দ্বারা পরিচালিত হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুতাওয়াল্লি ওয়াকফের উদ্দেশ্য পরিবর্তন করতে পারে না এবং ওয়াকফের সম্পত্তি বিক্রিও করতে পারেন না। ইসলামী আইনে 3 ধরনের ওয়াকফ রয়েছে। প্রথমত পাবলিক ওয়াকফ, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি যা সম্পূর্ণরূপে জনকল্যাণের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়ত আধা সরকারি ওয়াকফ, অর্থাৎ এক অংশ জনকল্যাণের জন্য এবং অন্য অংশ পরিবারের জন্য ব্যবহৃত হয়। আর তৃতীয় অংশ হলো ব্যক্তিগত ওয়াকফ। এই অনুসারে ওয়াকফ সম্পত্তি একজন ব্যক্তির পরিবারের কল্যাণের জন্যই ব্যবহার করা যেতে পারে, কিন্তু যখন পারিবারিক বংশ অর্থাৎ উত্তরাধিকার শেষ হয়ে যায় তখন সম্পূর্ণ সম্পত্তি জনসাধারণ বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে। ভারতে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। ভারতে প্রথমবার 1913 সালে এই আইন তৈরি হয়। 1923 সালে প্রথমবার সংশোধন করা হয়, যেখানে বলা হয় এই ওয়াকফ কাদের দ্বারা পরিচালিত হবে। স্বাধীনতার পর প্রথমবার এই আইন সংশোধন হয় 1954 সালে। সর্বশেষ সংশোধন হয়েছে 1995 সাল, যা এতদিন পর্যন্ত চলছিল। বর্তমানে ভারতে 32টি ওয়াকফ বোর্ড রয়েছে। প্রতিটি রাজ্যে তাদের নিজস্ব শিয়া ও সুন্নি ওয়াকফ বোর্ড রয়েছে। তাদের কাজ হলো ওয়াকফ সম্পত্তি পরিচালনা করা এবং ওয়াকফের জমি থেকে অর্থ উপার্জন করা এবং সেই অর্থ দাতব্য কাজে ব্যবহার করা। এর পাশাপাশি জাতীয় পর্যায়েও কিন্তু একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল রয়েছে। ওয়াকফ বোর্ড হলো ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক। রেলওয়ে এবং সশস্ত্র বাহিনীর পরে এটি তাদের সংখ্যা। মোট জমির মালিকানা 9.4 লক্ষ একর। 8.7 লক্ষ স্থাবর সম্পত্তি ওয়াকফের নামে রয়েছে। এর বেশিরভাগই কবরস্থান, মসজিদ, দোকান ও কৃষি জমি। এই ওয়াকফ সম্পত্তি মূল্যমান অন্তত 1.2 লক্ষ কোটি টাকা। দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক এই কারণে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, এই বিল নিয়ে এত বিরোধ কেন? দেখুন, নতুন বিলে বলা হচ্ছে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করলে তবেই কেউ কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণা করতে পারবেন। 5 বছরের সময়সীমা কেন, তার অবশ্য ব্যাখ্যা নেই এই আইনে। পুরনো আইনে ডিড করা সম্পত্তির পাশাপাশি বহুদিন ধরে ওয়াকফ হিসাবে ব্যবহৃত সম্পত্তির স্বীকৃতি ছিল। নতুন বিলে ব্যবহারিক চরিত্রকে অস্বীকার করা হয়েছে, ফলে ডিড না থাকলে বহু পুরনো ওয়াকফ সম্পত্তি পড়বে প্রশ্নের মুখে। কালেক্টর বা সরকারি আধিকারিকদের হাতে থাকবে সম্পত্তির চরিত্র নির্ধারণের ক্ষমতা। আশঙ্কা রয়েছে বহু মসজিদ, দরগা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। নতুন বিলে সাংসদ, বিধায়ক বার কাউন্সিল থেকে একজনকে মনোনীত করবে রাজ্য সরকার। তারা মুসলিম না হলেও চলবে। উল্টে বাধ্যতামূলকভাবে 2 জন অমুসলিম সদস্য থাকতেই হবে। বোর্ডের সিইওকে মনোনীত করবে রাজ্য সরকার, যিনি মুসলিম নাও হতে পারেন। সব মিলিয়ে সেন্ট্রাল কাউন্সিল রাজ্যের বোর্ডে মুসলিমরা সংখ্যালঘু হয়ে পড়তে পারেন, এই নিয়ে আশঙ্কা রয়েছে। এতদিন পর্যন্ত ওয়াকফ ট্রাইব্যুনালে জেলা জজ, অতিরিক্ত জেলা শাসক এবং ইসলামিক আইনের বিশেষজ্ঞ সদস্য থাকতেন। এই বিলে কিন্তু বিশেষজ্ঞের ঠাঁই নেই। ইসলামিক আইনের জ্ঞান ছাড়া ট্রাইব্যুনাল কিভাবে বিচার চালাবে, সেটা মস্ত প্রশ্ন। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত ছিল, তবে হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে শুনানি করতে পারতই। বিল অনুযায়ী ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবার থাকবে না, হাইকোর্টে আপিলের সুযোগ থাকবে। কোন সম্পত্তিটি ওয়াকফ হবে সেই দায়িত্ব ছিল এতদিন সার্ভে কমিশনারের, তার বদলে এবার কালেক্টরকে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত কোনো সরকারি সম্পত্তি যদি ওয়াকফ বলে গণ্য হয়ে থাকে তা আর কিন্তু ওয়াকফ থাকবে না, কারণ এবারে কালেক্টর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই বিল নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তার মূল সমস্যা এগুলি। বর্তমানে এই বিল সংসদের দুকক্ষে পাশ হয়ে পৌঁছেছে রাষ্ট্রপতির কাছে। তার স্বাক্ষর হলে এই বিলটি আইনে পরিণত হবে। কি মনে হয় আপনাদের, এই বিলের কোনো সংশোধনের কি প্রয়োজন ছিল, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক চরিতার্থ? কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।